আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন অর্থাৎ নগদ অ্যাকাউন্ট আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। নগদ অ্যাকাউন্ট কার ভোটার আইডি দিয়ে খুলেছি এটা আমরা অনেকেই জানি না। সো গাইস, নগদ অ্যাকাউন্টের আইডি কার্ডটি আমি দেখিয়ে দেব। প্রতিটি অ্যাকাউন্টের কোন নগদ অ্যাকাউন্ট, কোন নাম্বার, কোন ভোটার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেটা আমি দেখাই দেব আজকে। এবং সাথে ফ্রি নতুন একটি ফিচার যোগ হয়েছে সেটাও দেখাই দেব। কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি ইউজ করবেন, পুরো ডিটেইলস বলে দেব। সো গাইস, আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার, কার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো গাইস, দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। আমি আমার মোবাইল ফোনটি হাতে নিয়েছি। আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে এটা দেখার জন্য আপনার মোবাইলে চলে যাবেন। প্রথমে আমি আমার তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এই নগদ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, যেখানে আপনি ভোটার আইডি কার্ডের দেখতে পারবেন যে কার ভোটার আইডি দিয়ে খোলা হয়েছে। এখানে মেইন সমস্যা হয়েছে যে আমি হয়তো বা একটা সিম কিনেছি অন্যের ভোটার আইডি কার্ড দিয়ে, কিন্তু *167# ডায়াল করার কারণে অটোমেটিক সেটা রেজিস্টার্ড হয়ে গেছে। সো গাইস, আমরা নিজেও হয়তো জানি না যার ভোটার আইডি কার্ড দিয়ে সিমটি কিনেছিলাম সেই ভোটার আইডির আন্ডারেই নগদ অ্যাকাউন্টটি হয়ে গেছে। সো গাইস, এটা দেখার জন্য প্রথমে আপনাকে নগদ অ্যাপস ব্যবহার করতে হবে। নগদ অ্যাপসে আপনাকে প্রথমেই ঢুকতে হবে। আমি আমার নগদ অ্যাপসে ক্লিক করছি। দেখুন, আমি আমার নগদ অ্যাপসে ঢুকেছি এবং এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছি। এই নগদ অ্যাপসের মাধ্যমে আপনি অনেক লেনদেন করতে পারবেন, সেগুলো ডিটেলস আমি বলে দেব। তার আগে আজকে যে বিষয়টি, যে নগদ অ্যাকাউন্ট কার ভোটার আইডি দিয়ে খোলা হয়েছে সেটা আমি দেখাবো। তার জন্য প্রথমে আপনাকে অ্যাপসে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিয়েছি। সো এখান থেকে চলে যাচ্ছি আমি নিচে, যেখানে লেখা আছে আমার নগদ, অর্থাৎ 3 ডট বার আমার নগদ। আমি আমার নগদ এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। এই অপশনগুলোর মধ্য থেকে যেখানে লেখা আছে KYC পুনরায় জমা দিন, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড পুনরায় জমা দিন। অন্য কারো ভোটার আইডি কার্ড যদি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি কার্ড নতুন করে জমা দিয়ে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ করতে পারবেন। সো আপনি যদি দেখতে চান যে আসলে কার NID দিয়ে খোলা হয়েছিল বা কার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খোলা আছে আমার নগদ, সেটা দেখার জন্য এই অপশনটিতে যেতে হবে, KYC পুনরায় জমা দিন। আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জাতীয় পরিচয়পত্র নামে একটি অপশন এসেছে। এই অপশনটিতে দুটি ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, অর্থাৎ সামনের এবং পেছনের যে পেজ থাকে ভোটার আইডি কার্ডের দুইটি অংশই এখানে শো করছে। সো গাইস, এখান থেকে আপনি আপনার মোবাইলের যে নগদ অ্যাকাউন্টটি যে ভোটার আইডি কার্ড দিয়ে খোলা আছে তার ছবি সহকারে তার ভোটার আইডি, নাম, ঠিকানা সব কিছু ডিটেলস দেখতে পাবেন। সো গাইস, এখান থেকে যদি আপনি পরিবর্তন করতে চান অবশ্যই পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার
ভোটার আইডি স্ক্যান এবং নতুন করে দেওয়ার জন্য অপশন দেওয়া হবে এবং আপনার একটি ছবি তারা লাইভ নিয়ে নেবে, যেটার দ্বারা আপনি কেওয়াইসিকে পুনরায় সাবমিট করে আপনার নগদ অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে পারবেন এবং আপনার নগদ অ্যাকাউন্টটি আপনার নিজের নামে হয়ে যাবে। সো গাইস, বলেছিলাম এই এনআইডি চেকের সঙ্গে সঙ্গে আরও একটি টিপস বলে দেব, সেটা একটু অ্যাডভান্স টিপস, এটা অনেকেই ব্যবহার করে থাকে, সেটা আমি দেখাই দিচ্ছি। দেখুন, আমি হোমে চলে আসলাম। হোমে চলে আসার পরে এখানে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে ট্রান্সফার মানি। অর্থাৎ আপনি চাইলে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো কার্ড, অর্থাৎ যে কোনো ব্যাংকের এটিএম কার্ডে আপনি টাকা পাঠাতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্ট থেকে এবং সেটা ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে যাবে। সো গাইস, ট্রান্সফার মানিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন দেওয়া হয়েছে, ব্যাংকের নাম লিখুন। অর্থাৎ এখানে একটি মাত্র কার্ড শো করছে, বর্তমানে আপডেট এখনও আসেনি, এ পর্যন্তই আছে। সো একটি মাত্র কার্ড, যেটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড নামে শো করছে। এই ভিসা ডেবিট কার্ড যে কোনো ব্যাংকের হতে পারে, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিভিন্ন রকমের ব্যাংক আছে, সরকারি বেসরকারি। এই ব্যাংকগুলোর মধ্যে যেগুলো আপনার ভিসা ডেবিট কার্ড, যে কোনো ডেবিট কার্ডে আপনি টাকা পাঠাতে পারবেন। সো গাইস, এটা সবচেয়ে বড় একটা ফিচার, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ইনস্ট্যান্ট টাকা পৌঁছে যাবে গ্রাহকের কাছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এখানে দেখুন ডেবিট কার্ডের ফান্ড ট্রান্সফার, এখানে আপনার কার্ড নাম্বার চাচ্ছে, অর্থাৎ ডেবিট কার্ডের পিছনে যে কার্ড নাম্বারটি দেওয়া থাকে এই কার্ড নাম্বারটি এখানে দিতে হবে এবং দিয়ে প্রসেসে ক্লিক করতে হবে। ডান পাশে উপরে দেখবেন একটা মিনিট উঠছে, অর্থাৎ সেকেন্ড উঠছে। এই সেকেন্ডগুলো আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড নাম্বার দিয়ে প্রসেস করতে হবে। তারপরে আপনার নাম আসবে এবং কত টাকা দিতে চান সে টাকার পরিমাণ দিয়ে দিবেন এবং সর্বশেষে আপনার নগদের পিন কোডটি দেওয়ার পরে সেন্ড বাটনে, অর্থাৎ প্রসেস বাটনে ক্লিক করলে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে কাঙ্ক্ষিত ভিসা ক্রেডিট কার্ডে। সো গাইস, এই ছিল স্টার টিপস। আপনি চাইলেও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে খুব স্বল্প মূল্যে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন এবং ক্যাশব্যাক অফার নিতে পারবেন। সেজন্য আপনাকে মোবাইল রিচার্জের অপশনটিতে যেতে হবে এবং একটি নাম্বার সিলেক্ট করার পরে আপনাকে এখানে চলে আসতে হবে টাকার পরিমাণ, অর্থাৎ এখানে পরিমাণ না দিয়ে আপনি দেখতে পারবেন ভয়েস ইন্টারনেট বান্ডেল, অর্থাৎ তিনটি অপশন আপনার সামনে চালু হয়ে যাবে, যেখান থেকে আপনি ভয়েস, এখান থেকে আপনি দেখুন 120 মিনিট 7 দিনের জন্য 78 টাকা, 60 টাকা ক্যাশব্যাক, এরকম আপনি 50% ক্যাশব্যাকও পেতে পারেন এবং তার বেশিও পেতে পারেন, অনেক সময় এটা ভ্যারি করে। সো ইন্টারনেট কিনলে, ইন্টারনেট যদি অফার নিতে চান, এখান থেকে আপনি ইন্টারনেটের অফারগুলো নিতে পারবেন, যেগুলো আপনার পছন্দ হবে, পছন্দ অনুযায়ী কিনবেন, যেটা সাশ্রয় মূল্য বুঝবেন, দেখবেন, সেটা নিতে পারবেন। এবং সবচেয়ে বেটার যে প্যাকগুলো, সেটা হচ্ছে বান্ডেল প্যাক। এখান থেকে আপনি বান্ডেল প্যাক চুজ করলে আপনার সবচেয়ে বেশি লাভ হবে, কারণ বান্ডেল প্যাকে সবচেয়ে বড় অফার দেওয়া হয়ে থাকে। সো গাইস, এই অফারগুলো নেওয়ার জন্য আপনারা নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারেন এবং নগদ অ্যাপের পরবর্তীতে যে সুবিধাগুলো আসবে, বিভিন্ন রকমের সুবিধা আসবে, সে সুবিধা সম্পর্কে জানতে বা কোনো অপশন যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন বা কোনো প্রবলেমের ভিডিও চাচ্ছেন, সেসব ভিডিও চেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো সমাধান দেওয়ার জন্য।
আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।